আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমাদের শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনা প্রেতাত্মারা বিএনপির ভিতরে ঢুকে নৈরাজ্য সৃষ্টি করতেছে এবং বিএনপির সাথে তাল মিলায়ে, আর যারা এতদিন আমলিক করেছে তারা এখন বিএনপির সাথে তাল মিলিয়ে আসলে এরা প্রকৃতপক্ষে বিএনপি না। তাই আমি সকল বিএনপির নেতাদের বলবো, যারা এখন এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তাদেরকে প্রতিহত করুন, না হলে আমাদের বিএনপির চরম পস্তাইতে হবে। তারেক জিয়া একটা কথাই বলেছেন, উনি বলেছেন যে যেখানে সন্ত্রাসী চাঁদাবাজি নৈরাজ্য সৃষ্টি করবে সেখানেই প্রতিহত করুন। এটা দল কখনো বহন করবে না। তাই সকল দেশবাসীর কাছে আকুল আবেদন, আপনারা যে যেখানে দলের নামে চাঁদাবাজি করবে সেখানেই আপনি তাদের ধরে হাত ভেঙে গুড়িয়ে দেন এবং পুলিশের হাতে শরবত করুন। হে আমার প্রিয় বন্ধুগণ, তারেক জিয়া সুন্দরভাবে জনগণের মাঝে উপস্থাপনা করতেছেন যে যেই হোক না কেন সন্ত্রাসী চাঁদাবাজি নৈরাজ্য সৃষ্টি করবে তাকে সাথে সাথে প্রতিহত করুন। এটা দল কখনো বহন করবে না, তার নৈরাজ্য কর্মকাণ্ড। সুতরাং আমি দেশের জনগণের কাছে বলবো যে আপনারা যার যেখান থেকে অবস্থান নিয়ে তাদেরকে প্রতিহত করুন। এবং কিছু কতিপয় বিএনপির নেতাকর্মী, এরা আসলে বিএনপির নেতাকর্মী না, এরা দুর্দিনে ছিল না, এরা জাস্ট বিএনপির সাথেও লিয়াজু করে চলেছে এবং আওয়ামী লীগের সাথেও লিয়াজু করে চলেছে। তাই আমি বলবো যে বিএনপির হাইকমান্ড যারা আছেন তারা এটা পর্যবেক্ষণ করতে, এবং যেখানে বিএনপির নাম ভাঙাবে সে জায়গায় আপনারা একে ধরে প্রতিহত করুন, না হলে আজকে আমাদের বিএনপির ঠিকই আওয়ামী লীগের মতন দশা হবে। জনাব দেশনায়ক তারেক রহমান বলেছেন যে যে যেখান থেকে আছেন সেখান থেকে আপনারা প্রস্তুত নিন এবং যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, দলের ভাবমূর্তি নষ্ট করতেছে, তাদের আপনারা প্রতিহত করুন। এখানে দল কখনো এই নৈরাজ্য সন্ত্রাসবাজ কখনো পছন্দ করে না এবং করবেও না। তাই জনাব তারেক রহমানকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের বক্তব্য পেশ করার জন্য। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। খুদা হাফেজ।